ঝুঁকিপূর্ণ ভাঙা কাঠের সাঁকো দিয়ে স্কুলে যেতে হয় টাঙ্গাইলের মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের। নড়বড়ে সাঁকো কাঠ সরে গিয়ে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভয় আর আতঙ্কে অনেকেই ছেড়ে দিয়েছে স্কুল। জনস্বার্থে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের, যদিও কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। স্কুলটিতে যাতায়াতের একমাত্র কাঠের সাঁকোটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কাঠামোতে ফাটল ও ধসে পড়েছে নিচের মাটি। বিভিন্ন স্থানে কাঠ পচে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা অংশে পা পিছলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি থাকায় অনেক শিশু স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। পুল দিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়। পুল দিয়ে আসতে আমাদের সমস্যা হচ্ছে, আর পুলটি যেন তাড়াতাড়ি মেরামত করে দেয়। আমাদের একটি আবেদন, এই ব্রিজটি তাড়াতাড়ি উন্নয়ন যেন হয়ে যায়। শুধু শিক্ষার্থী নয়, আশপাশের 4টি গ্রামের মানুষও সাঁকোটি ব্যবহার করায় শেষ নেই দুর্ভোগের। শিশু বাচ্চারা পড়ে, এই যে সমস্ত বাচ্চারা পড়বার গেলে এই অবস্থা পড়ে গেলে মারা গেলে তো ক্ষতিটা আমাদের হবে। এখানে যেহেতু একটা প্রাইমারি স্কুল, একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা চাচ্ছি যে এখানে একটা ভালো একটা ব্রিজ। আসলে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি অভিভাবকদের আশ্বাস দিলে আমি নিজেই আশ্বস্ত নই। কাঠের তৈরি যে কোনো সময় ভেঙে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তা। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা চাহিদা দিয়েছি এবং উপজেলা প্রশাসন নজরদারিতে এই বিষয়টা আছে। জনদুর্ভোগ কমাতে খালের উপর নির্মাণ হবে ব্রিজ, নির্বিঘ্ন হবে শিশুদের যাতায়াত, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।